হোলাইন ধরো ডেসপারেট লাভ করিব ইকে খালি কইব আই মিস ইউ এইটা হোনার লগে লগে হোলা ধরো মায়ের উপর চাপাই উঠব পয়সা সি করার কি আছে আপনি এসব ছাড়া কিচ্ছু বুঝেন না না বাবুরে কি সাধু হ্যাঁ লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং কি কি আজকে সারাটা দিন নষ্ট করলেন আমার কোনায় সারাদিন নষ্ট হইলো দিন তো অন অর্ধেক ঘড়িয়ে রয়েছে আজকে আপনার জন্য আমার ক্লাস মিস হয়েছে মিস করলা সমস্যা কি এই জীবনে এটা তো স্মৃতিই থাকবে যে কাবিলালে এক সময় ক্লাস মিস করি আমি হেতার লগে যাই সিনেমা চাইছি আর যে ডেলে সিনেমাটা চাইছি কেন 2 ঘন্টা সময় লস আমি কেন কি হয়েছে ভালোই তো ছিল কি ডেলের ভালো আছিল চাইতে গেলাম ওকে ইংলিশ রোমান্টিক মুভি আমি মনে করছি হলো কথা কথা গেলে চুমাচুমি করি ইয়ানে হলো একদিকে মাই আরেকদিকে দুনুকা লাই কান্দে আর বাটপার দূরতুন কান্দি লাভ হইব কাছেই তো হইতো না বুঝলাম না আপনি কি সিনেমা দেখতে গেছেন নাকি অন্য কিছু আমি সিনেমাই দেখতে গেছি কিন্তু হেতারাম করে কি করলো এটা বলে ভালোবাসার মুভি এটা কোনো ভালোবাসা হইলো আমি তো মনে করছি ওকে হাইপার রোমান্টিক মুভি চাই হোলাইন ধরো ডেসপারেট লাভ করিব ইকে খালি কইব আই মিস ইউ এইটা হোনার লগে লগে হোলা ধরো মায়ের উপর চাপাই উঠব পয়সা সি করার কি আছে আপনি এসব ছাড়া কিচ্ছু বুঝেন না না বাবুরে কি সাধু হ্যাঁ আর মনে হচ্ছে কি জানো নি ছবি কেতে নায়িকা ছিল এটির বদলে তোমার রাখা উচিত ছিল মানে কি তুমি পুরো একটা পারফেক্ট ক্যারেক্টার দূরের তুমি ভালোবাসা দিও এই তো আসি ভালোবাসি দূর থেকে ভালোবাসাই ভালো জি না এই জমানা এগুন খায় না এই জমানায় একখানা খামসা করতে না হইলে কি ভালোবাসা হইব না ওলা মায়ারে কতদিন মিস করবি 3 দিন যাওয়ার পরেই দেখবো হলো ডেসপারেট হয়ে গেছে বুঝো না চল আর একটা মুভি চাই কয়টা বাজে দেখছেন কয়টা বাবুরে ঘড়িটা কিন্তু ফুটছে কেন ভালো লাগতেছে কিন্তু তোমার আমি অবশ্য তোমারটা লই আনছি এই ভিতরটাই আছে টেনশন করিও না তাহলে তোমার ওকে ছবি দিয়ে দিলে পুরো পরিপূর্ণ হয়ে যাবে মানে ব্যাগে গিয়ে আমার ছবি রাখা লাগবে না আরে লাগবো এটা আর ডিসিশন আই কার ছবি রাখুন না রাখুন বুঝো না না তোমার এটা নেওয়ার পর ধরে তুমি খুব রিস্কে আছে কেন আরে যতবার হ্যান্ডের পিছে রায় আমি কোনোখানে বসতে পারি না বসলি মনে হবে ইবেলা কিন্তু কি সাবা খাইতেছে সিরিয়াসলি আর এটা মনে হইতেছে জানো নি লাগে যেন আর ওজন হিকে ব্যথা পাইতেছে এর মনে হয় একটা ফাজি এটা তুমি এতদিনই নি বুঝছো স্যার তোমার এটা কেন দাও না টেস্ট করি কিরম এটা আমি খেয়ে বলছি আর প্রবলেম নাই খানা জিনিস খানা হইতে ওকে মজা আছে আরে বাবারে চাই না কেন খাই না আর তো এটা খাইতে মন চাইতেছে বাবুর এটা তো হেভি টেস্ট হ্যাঁ আব্দুল্লাহ তুমি খাওয়ার পর ধরি এটা টেস্ট আরো বাড়ি গেছে বুঝলাম না ইদানিং তোমারে ফোনে পাওয়া যায় না খুব ব্যস্ত হয়ে গেছো না আরে বাবারে তুই তো বুঝতেছস না যত বেশি সেমিস্টার আগাইতেছে তত তো হড়ালে চাপ বাড়তেছে আর জীবন ধরে তো হড়ালে ফাঁকিবাজি করছি না আর লাস্ট টাইমে এসে সিরিয়াসলি হড়ালে একটা করতে হবে বুঝছস ও রাত্রে 3:30 বাজেও কি তোমার পড়ালেখার চাপ থাকে এমা তো গ্রুপ স্টাডি করতে হইব না অনলাইনে তো দিন রাত এক করে হড়ালে করতেছে সব বুঝছি আই তোমারে গত পরশুদিন রাত 3টা বাজে ফোন দিছি তুমি রাত 3টা বাজেও দেখি ওয়েটিং কিল্লাই কবে পরশুদিন নি ও আরে পরশুদিন কি হইছে মনসা হলো গা আজকে ঘুমিতে নড়ি আরে দিছে ফোন যে কাবিলা ভাই আয় অঙ্ক ইগা বুঝতেছি না আমি কই আরে তুই অঙ্ক বুঝছিস না রাইতে বেলা তোর বুঝি ফোন দেওয়ার সময় হইছে ইগা কত সিরিয়াস স্টুডেন্ট ইগা রাইতের বেলা আর তোর অঙ্ক এটা বুঝি অঙ্ক ইগা করি পর আবার আমারও ফোন দি কইছে ভাই অঙ্ক ইগা করছি চিন্তা করছিস অবস্থা এখন থাইকা আর যদি কোনোদিন রাত 2-3টা বাজে আর ফোন অ্যানাদার কল বা ওয়েটিং এ পাও তাহলে তুমিও বুঝে নিও আই গ্রুপ স্টাডি করতেছি এরো এই আর গ্রুপ স্টাডি দিয়ে তুই নিজের বুঝতে আনে বুঝে দিচ্ছে কই দিলাম তোরটা যদি রাইতে বেলা ওয়েটিং হয় কিন্তু তোর ডাইরেক্ট মারিয়ালে আমি কই দিলাম ও তুমি ফোনে কথা কইলে গ্রুপ স্টাডি
আর আই ফোনে কথা কইলে পোলাপাইনের লগে কথা কই না। তাই তো সত্যি সত্যি গ্রুপ স্টাডি করছি, তুই প্রমাণ দেখবি। নেক্সট টাইম যদি তুই আর ফোন যদি ওয়েটিং হাস, আই নগদ যদি স্ক্রিনশট হারিয়ে দিও যাই গ্রুপ স্টাডি করতেছি। তারপরও কাবিলা, তোমার আমার প্রতি টেক কেয়ার প্যাম্পার সব কমে গেছে, কেমন জানি লাগতেছে তোমারে আমার। আরে রোকেয়া, এটা তুই কোনো কথা বললি? কাবিলা বুঝি রোকেয়ার প্রতি টেক কেয়ার কমাই দেবে, এটা কইলে কেউ বিশ্বাস করব? তারপরও তুমি আগের মতো নাই। আরে রোকেয়া, আর রোকেয়া আর ব্যাপারে কত সিরিয়াস হয়ে গেছে, আই তিরে কেয়ার করি না, লাভ করি না, এটা কিন্তু আমার খুব ভালো লাগতেছে। মানে রোকেয়া কাবিলারে সন্দেহ করতেছে, ব্যাপারটা আমি কিন্তু খুব ফিল করতেছি, বুঝছিস না? হইছে, আর ঢং করণ লাগতো না। কি আর হ্যাঁ, কি লজ্জা হইতেছ কেন? আর কিন্তু খুব ভালো লাগতেছে, তুই যার ফোনটা ওয়েটিং পাই, তুই ছটফট করতেছ, আর তো মন চাইতেছে সারাদিন তখন ফোনটা ওয়েটিং রাই। তাহলে তুই বুঝবি তোর যেতে একসময় ওয়েটিং আসিল, আমি কত কষ্ট হয়েছি, এবার তুই বুঝ। কি হো আন্ডারওয়ার্ল্ডের ডন, আমরা বলে আমরা ব্যবসা বলে রাখাই গেছেন ভাইয়া। আর বেটা কইস না, আজকালকার পোলাপান বেটা মালমূল খায়, আমার 30,000 টাকার মাল মাইরা দিছে। এই ভাইয়া এই মালমূলকে একটু পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমি এত বেশি গপ জাড়িয়েন না। আর সে বলে তুমি বেগুন হইছি প্রোডাক্ট মাইছে আমরা 10,000 টাকা খিতে নাম নার কাছে চাবাই এবং ছাড়েন। হ্যাঁ আরে বেটা লাভ সহ 30,000 টাকা। রে পাশা ভাই হন কিরবেন কোন আইছেন কর্মচারী এগুন টোকাই আমনে কাশিমপুর তো নিয়েছি। আরে না বেটা, ফেসবুকের ফ্রেন্ড লিস্টে ছিল, ইনবক্স উঠছিল, ডেলিভারি ম্যান লয়ে লইছি, এখন তো মারা খাই গেছে। রে ভাইয়া রে, এই নিয়ে আন্ডারওয়ার্ল্ডের জব। হ্যাঁ আন্ডারওয়ার্ল্ডে বুঝি মাইনছি ইনবক্সে কেন নক করলি চাকরি হয়েছে। রে ভাইয়া তুই কোনো ভোটার আইডি কার্ড বান লন না? আরে ভাবছি ফ্রেন্ড লিস্টে তো আছে, এখন তো খুঁজা পাইতেছি না, হালাই তো আমার ব্লক করে দিছে। আপনার যদি ব্লক করে দিছে? হ্যাঁ সি ভাইয়া সি, আন্ডারওয়ার্ল্ডের কর্মচারী আন্ডারওয়ার্ল্ডের ডনে ব্লক করে দিছে। তুমি আমনে একটা মজা লইছ না বেটা, শিক্ষিত এক্সপার্ট ডেলিভারি ম্যান লইতেছি, তাও শিমুল রে লব না। এই যে আমরা একটা ভুল করলেন, শিমুল হচ্ছে আমাকে ঘরের লোক, হিগা তো আমরা মাল ভাগিলে চলে যেত না। হিগার যদি আমরা 50টা বেশি দেন, দেখবেন হিগা আপনার আরো বেশি কাম করে দিছে, বুঝেন না? বেশি শেয়ানা দাম না, ইয়ালে বেশি বুঝেন সবকিছু। তাহলে তুই একটু কয়ে দিস কারে? শিমুল রে। আর কি ঠিয়া উঠছেন? আমি কি আপনার আন্ডারওয়ার্ল্ডের কর্মচারী? আমি শিমুলারে রিকোয়েস্ট করুন, আপনি করেন, আপনার বক্সে আর গেছে আপনি করেন, আর কারোর টোকা না হইলে আপনার নিজে চলে যান। মালিক যাই আন্ডারওয়ার্ল্ডের বক্সে ডেলিভারি করতে গেছে, এটা তো ইতিহাস হয়ে যাবে ভাইয়া। রে পাশা ভাই, আমি নিজে হিরোইনছি লইছে না হিরোইনছি করে, এই করে কোনো লাভ হইতো না, এই করে কোনো লাভ হইতো না। আমার কাছে মনে হয় শিমুল আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। ও ইদানিং খুব চালাকি করে কথা বলে, আমি কোনো প্রশ্ন করলে একদম ঠাস ঠাস উত্তর দেয়। আমগো শিমুল নি, আর না ইগা তো সুস্থর কোনো লক্ষণই হইতেছি না, প্রতিনিয়ত ইগা ডোজ বাড়াই দিতেছি, তারপরে কোনো লাভ হইতেছে না। কথা কই একটা, হুনে আরেকটা, করে আরেকটা, কি একটা অবস্থা। কই আমার কাছে তো ঠিকঠাকই মনে হলো। সেদিন দেখলাম পার্কের ওখানে একটা মেয়ের সাথে কথা বলতে বলতে হাঁটতেছে। আমি রিক্সায় ছিলাম তো, তাই ওকে আর ডাকি নাই। উঠতি বয়স, এখন তো একটু মেয়েদের সাথে কথা বলবে। আমগো শিমুল মাইয়া লই? হ্যাঁ কোনখানে? পার্কের ওখানে। মেয়েকে দেখতে কিরকম ছিল? সুন্দর। মানে কি পড়া ছিল, ওয়েস্টার্ন নাকি এর তোমার মতো এরকম নর্মাল ড্রেস? না না, ওয়েস্টার্ন ড্রেস পরেছে। ওয়েস্টার্ন কেন? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।